পরিষদের শ্রীমন্ত কুমার বালি, অধ্যক্ষ জেলা পরিষদের মুজিবুর রহমান মোল্লা সহ জেলা পরিষদ মেম্বার যারা আছেন, সমীর হালদার, মহেশ্বর নাইয়া, মতিলাল মাইতি, রীতা সামন্ত, মাধবী হালদার গায়েন, সঞ্চয় দাস, অর্পিতা পাত্র খাটুয়া, অখিলেশ বারুই, দীপালি রানী বেরা, সন্দীপ কুমার পাত্র, অনিতা মাইতি, জামাল আহমেদ খান সহ নারায়ণ চন্দ্র ভৌমিক, কেয়া মন্ডল, চন্দনা হালদার, মাধবী হালদার, রেখা গাজী, দীপালি পাইক, আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি আসার সময় মন্টুদা, যোগদাকে বলছিলাম, সৌগতকে বলছিলাম যে 2021-এর নির্বাচনের প্রাক্কালে এই মাঠে আমি সভা করেছিলাম নির্বাচন ঘোষণা হওয়ার কয়েকদিন আগে, এবং সেখান থেকেই বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিক যে জয়, সেই দিনকে ঘোষণা করেছিলাম মানুষের সমর্থন দেখে। আমি মনে করি আজকে এই সভা সে সময় যখন করেছিলাম ফেব্রুয়ারি মাসের শুরুতে, আর আজকে করছি মার্চ মাসের শেষে, তখন শীত ছিল, এখন গ্রীষ্ম। এই গরমের দাবদাহকে উপেক্ষা করে যে সংখ্যায় মানুষ এসছে, 2021-এর সভাকেও আপনারা ছাপিয়ে দিয়েছেন। যেভাবে আপনারা আজকে আমাদের সভাস্থলে এসে আমাদেরকে আপনাদের কৃতজ্ঞতা, দোয়া, ভালোবাসা, ঋণে আবদ্ধ করেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। মায়েরা ঘর, পরিবার, সংসারের কাজ ফেলে এসছেন, দাদারা, ভাইয়েরা, আপনারা হাজার এক কাজ থাকার পরেও আজকে রাজনৈতিক সভায় এসে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জেতানোর শপথ নিতে এসছেন। আমার সংখ্যালঘু ভাইয়েরা, দাদারা, ধর্মপ্রাণ সংখ্যালঘু ভাইয়েরা, যারা এই পবিত্র রমজান মাসে রোজা করেছেন, তারা রোজাদাররাও এসে আমাদের সভাস্থলে উপস্থিত হয়েছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। খালি দু চারটে কথা আপনাদের বলবো। আমি আপনাদের যা কথা দিয়েছি, খরচা করছে 25,000 কোটি টাকা। 25,000 কোটি টাকা 3 বছরে কত খরচা করেছে? 70 থেকে 75,000 কোটি টাকা। এর মধ্যে 10 পয়সার অবদান কেন্দ্র সরকার বা মোদী সরকারের নেই। যারা আজকে দিনের কথা বলেছিল, নিজেকে জিজ্ঞেস করুন 2014 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে জিনিসপত্রের দাম কোথায় ছিল আর আজকে কোথায়? 400 টাকার রান্নার গ্যাস আজকে 1100 টাকা, 50 টাকার পেট্রোল আজকে 100 টাকা, 3 টাকার ডিম আজকে 7 টাকা, 110 টাকার চা পাতা আজকে 280 টাকা, 70 টাকার রসুন আজকে 430 টাকা কেজি, 40 টাকার ডাল, মুগ মসুরের ডাল হলে এখন 124-128 টাকা কেজি। এই হচ্ছে 100 দিনের, এই হচ্ছে নরেন্দ্র মোদীর 10 বছরের উন্নয়নের নমুনা। আমি আপনাদের বলবো, চোখে দেখে বিচার করুন। এই মোদী সরকার 10 বছর ধরে কিভাবে বাংলাকে নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত করে রেখেছে। একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত করে আপনার কাছ থেকে আপনার টাকা কেড়ে নিয়েছে। আধার আর প্যান কার্ডের লিঙ্ক করবে বলে মোদী সরকার সাধারণ মানুষের থেকে 1000 টাকা করে তুলে নিয়ে দিল্লিতে চলে গেছে। আর অন্যদিকে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার করে আপনাকে 1000 টাকা আপনার অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছে। আপনি কার সাথে থাকবেন সিদ্ধান্ত আপনার। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, মায়েরা বলুন, যারা ইলেকশনের সময় ভোট দেয়, আপনারা কার গ্যারান্টিতে বিশ্বাস করেন? দিদি না মোদি? হাত তুলে বলুন, জোর গলায় বলুন, কার গ্যারান্টিতে বিশ্বাস করেন? হাত তুলে সবাইকে বলতে হবে, জোর গলায় বলতে হবে। আমি সংবাদ মাধ্যমের ভাইদের, প্রতিনিধিদের বলবো, আমার ছবি দেখাবেন না, হাতগুলো যারা তুলেছে তাদের মুখ দেখান, তাদের ছবি দেখান, আর বিজেপির নেতাদের এই ছবিগুলো দেখান। যে বাংলা কার গ্যারান্টিতে বিশ্বাস করে? মথুরাপুর কার গ্যারান্টিতে বিশ্বাস করে? কার গ্যারান্টিতে কুলপি বিশ্বাস করে? কার গ্যারান্টিতে মগরাহাট
কার গ্যারেন্টিতে কুলপি বিশ্বাস করে, কার গ্যারেন্টিতে রায়দিঘি বিশ্বাস করে, কার গ্যারেন্টিতে ডায়মন্ড হারবার বিশ্বাস করে, কার গ্যারেন্টি, কার গ্যারেন্টি, জোর গলায় বলতে হবে কার গ্যারেন্টি। আমি কেন বলছি যে আপনি দিদি বা মোদি কার গ্যারেন্টিতে বিশ্বাস করেন, কেন আপনাকে জিজ্ঞেস করছি। আপনি নিজেকে প্রশ্ন করুন, 2014 সালে ক্ষমতায় আসার আগে বলেছিল 15 লাখ দেবো, পেয়েছেন? জোরে বলতে হবে, পেয়েছেন? বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি দেবো, পেয়েছেন? এই মথুরাপুরের একটা বুথে যদি একটা কেউ দেখাতে পারে মোদী সরকার 10 বছরে আমার হাতে কর্মসংস্থানের নিয়োগপত্র তুলে দিয়েছে, কেউ পেয়েছে? বলেছিল নোটবন্দি করে কালো টাকা ধ্বংস করব, আপনারা সবাই 4,000 টাকা হাতে নিয়ে লাইনে দাঁড়িয়েছিলেন, 140 জন ভারতবর্ষে মারা গেছিল সানস্ট্রোক হয়ে, কালো টাকা ধ্বংস হয়েছে? হয়েছে। বলেছিল 2022 সালের মধ্যে সবার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা মোদী সরকার করবে, আজকে 2024, কেউ বাড়ির টাকা পেয়েছে? পেয়েছে? এবার দিদির গ্যারেন্টিতে আসে। 2021 সালের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলল যে আমি লক্ষ্মীর ভান্ডার করে পরিবারের একজন মহিলাকে মাসে 500 এবং তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্ত হলে মাসে 1000 টাকা দেব। নির্বাচনের পর পরিবারের